ঢাকা মগবাজারে একটা অ্যাস্থেটিক রেস্টুরেন্ট হয়েছে, যেই রেস্টুরেন্টে ছাদের নিচে পাচ্ছেন একাধিক স্টল, যেখানে রয়েছে আপনার সব পছন্দের খাবারের দোকান। এর লবিটা এত সুন্দর, মনে হবে আপনি কোনো 5 স্টারে আছেন, এবং ভিতরে তো আরো বেশি সুন্দর। এট দ্য টেবিল রেস্টুরেন্টে কিন্তু আপনারা গেলে একই ছাদের নিচে পাবেন 20 থেকে 25টা খাবারের স্টল, আরো পাবেন প্লে জোন। আসলে আমাদের পছন্দের খাবারের জন্য আমরা এক এক জায়গায় দৌড়াদৌড়ি করি। আপনার বেবি এবং ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারবেন। ছোট ছোট স্টলগুলোতে আপনার পছন্দের সব খাবার কিন্তু রয়েছে একই ছাদের নিচে। এখানে ফুচকা থেকে শুরু করে ফ্রেশ জুস, এমনকি সব ধরনের খাবারই কিন্তু অ্যাভেলেবেল। আপনার বাবু বেবিদের জন্য খোলামেলা জায়গা পাচ্ছেন না, আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন। এখানে অনেক বড় একটা লবি রয়েছে এবং অনেক বড় একটা ছাদের নিচে কিন্তু কিছু রেস্টুরেন্ট। তো এগুলাই হচ্ছে লবিতে যেমন দোলনা, বসার টেবিল, আরো অনেক কিছু। সত্যি কথা বলতে এখানে খালি চোখে বেশি সুন্দর লাগতেছিল। আমরা তো আবারও যাবো। আর এই বাঁশ গাছগুলা দেখেন কত সুন্দর। অনেকদিন আগে এই জায়গাটা একদম পুরানো এবং পড়া একটা জায়গা ছিল, যেখানে হয়তো কিছু গাড়ি টাড়ি রাখা হতো দেখতাম। আমি নিজেও একটা ভিডিও দেখে যাই, আর ভিডিও দেখে তো আমি পুরো প্রেমে পড়ে গিয়েছি। আমার বাসার পাশে বাট কখনো যাওয়া হয় নাই, আজকে একদম খালি চোখেই দেখে আসলাম। এখানে এই জায়গাটায় আপনার কৃত্রিম ঝর্ণা হয়, আর ঝর্ণা পাহাড় থেকে পড়ছে, মানে ফিল করেন তো মনে হবে যে আমি কোনো সমুদ্রের দেশে বা পাহাড়ের দেশে চলে এসেছি। এই তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু চেয়ার বা সেটিং দেওয়া, যে সেটিং গুলোর উপর আপনারা বসে বসে এই ঝর্ণার আওয়াজটা শুনতে পারবেন। আমার এখন ফিল হচ্ছিল এখানে যদি বৃষ্টি হতো তাহলে আমি এই সেটিং গুলোর উপর বসে বসে ভিজতাম। আর দেখেন কত সুন্দর সুন্দর চেয়ার, টেবিল, দোলনা, বেঞ্চ, এখানে সবকিছুই থাকছে একটা লবিতে। ঢাকার ভিতর এত বড় একটা ফিল্ডের মতো মাঠ পাচ্ছেন, যেই মাঠে তো আপনার বাচ্চা সারাদিন ঘুরে ফেরাতে পারবে, খেলতে পারবে, সাইক্লিং করতে পারবে। আসলে এই জায়গাটা এরকম ঠিক করাটা খুবই দরকার ছিল। খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা হয়েছে। আমি চাই মগবাজারের সবাই এই রেস্টুরেন্টে যান। আপনার বেবি, বাবু, বাসার সবাইকে নিয়ে একটু টাইম স্পেন্ড করার মতো একটা সুন্দর জায়গা হয়েছে আমাদের মগবাজারে। এখন চলেন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই। ভিতরে আমরা তেমন ভাবে ভিডিও করতে পারি না, কারণ অনেকেরই প্রাইভেসি থাকে বা সবাই আসে একটু নিজের টাইম স্পেন্ড করতে। হয়তো কিছু পার্সোনাল টাইম স্পেন্ড থাকতে পারে, বা আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারে, এই জন্য জাস্ট কোনো রকম একটু ভিডিও। একই ছাদের নিচে কিন্তু আপনারা প্রায় 20 থেকে 25টা রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছেন, এবং ছাদ মিলে দেন হচ্ছে উপরে নিচে করে অনেকগুলা জায়গা, যেখানে আপনারা চাইলে অনেক বেশি বেশি করে ফটো তুলতে পারেন। ওই যে আমার পিছে একটা ফটো বুথ দেখা যাচ্ছে। আমি বললাম না, রেস্টুরেন্টের ভিতরে আমরা ওইভাবে ভিডিও করতে পারি না, যেহেতু সবারই অনেক প্রাইভেসি থাকে। দেখেন এই সিঁড়িটা থেকেও কিন্তু আপনি 5-10টা ছবি ইজিলি ভাবে তুলে নিতে পারেন। মানে আমরা যারা আছি ভিডিও বা ব্লগ করি, প্রিয় মানুষের মানিব্যাগে যদি আপনার ছবি থাকে তাহলে কেমন ফিল হয় বলেন তো। আমারও একজন প্রিয় মানুষ আছে, আর যার মানিব্যাগ জুড়েই শুধু আমি। মানে যাই হোক, মানুষ ভাববেন এটা অন্যের জিনিস, নিজের জিনিস আর কি, এভাবে করেই শো করলাম। লাখ খারাপ কোনো প্রিয় মানুষ নাই, হয়তো যদি কেউ হতে চান কমেন্ট করতে পারে। কি শুধু কি ঘুরলেই হবে, খেতে হবে না? আমি এখানে খাবারের দাম দেখছি, মোটামুটি খাবারের দাম খুবই রিজনেবল ছিল। 200 থেকে 250-এর ভিতর আপনি একদম লাঞ্চ সেরে নিতে পারবেন। আমি যেহেতু বাসা থেকে লাঞ্চ করে গিয়েছিলাম, আমি ওইভাবে করে খেতেও পারিনি, বাট আমি তো মাঝে মধ্যেই যাবো এখানে। আমি একটা আমেরিকান বার্গার অর্ডার করেছিলাম। আসলে বাংলাদেশি মানুষ, বাংলা খাবারই পছন্দ। আমার ভর্তা ভাত খুবই পছন্দ, বাট মাঝে মধ্যে আমি একটু ফাস্টফুড খাই এই ভিডিওর জন্য। মোটামুটি খাবারের কথা বলবো, খাবারগুলো এভারেজ ছিল, আহামরি ভালো এটা বলবো না। আপনারা যার যার টেস্ট যেমন, তারা সেভাবে করেই কিন্তু খেতে পারে। এখানে গেলে আপনারা প্লেটার থেকে শুরু করে লাঞ্চ আইটেম সবকিছু অর্ডার করতে পারেন। আমি যেহেতু লাঞ্চ করে গিয়েছিলাম, এই জন্য আমি জাস্ট একটু চাউমিন আর একটা বার্গারই নিয়েছিলাম। আমার এই কষ্টের বিনিময়ে আপনারা যদি আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। এরপরে দেখি যে ঝর্ণাটা ছেড়ে দিয়েছে। আমি তো দৌড়িয়ে যাই ঝর্ণার কাছে, গিয়ে দেখি যে এই পানিগুলো ধরা যাবে না। যাই হোক, আমি কিন্তু এইগুলা দেখলে একদম আত্মহারা হয়ে যাই, মনে হয় যে এখনই গিয়ে ধরে ফেলি। আমার কেন যেন একটু গ্রামের ভাইব বেশি ভালো লাগে। আমার শহরের যানজটের থেকে আমার গ্রামটাই বেশি পছন্দের। আমি এখানে বসে বসে অনেকক্ষণ কলকাকলি শুনছি এই ঝর্ণার, মানে ঝর্ণার কি সুন্দর একটা আওয়াজ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মগবাজার মোড়ে, আর আপনারা গেলেই দেখতে পারবেন একদম বড় মগবাজারের মোড়ে এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টে ঢোকার প্রথমেই এরকম একটা ঐতিহাসিক কার্ড দেখতে পারবেন। আপনার বাবুর যদি ছোট থাকে, বাবুদেরকে এনে এখানে প্লেইং করতে পারবেন। আপনি বড় মানুষ হলেও এখানে গেম খেলতে পারবেন। কার রেসিং যে গেমটা রয়েছে এটাই খেলতে পারবেন। আমি যদিও খেলি নাই, দেখেন আমার পাশের ভাইটা খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে। আমি ভিডিও করতেছিলাম, আর এদিকে দুইটা বাবু বলতেছিল, আপু আমাদের ভিডিও করেন, আমাদের ভিডিও করেন। সো ওদেরও আমি একটু ভিডিও করলাম। আসলে আমার এই জাম্পিং দেখলেই না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আমি যদি আবার ছোট্ট হতে পারতাম তাহলে এদের সাথে একটু এইসব জাম্পিংও করতে পারতাম। আমি ঘুরে ফিরে শুধু লবির সামনেই আসছিলাম, কারণ লবিটা না এত সুন্দর লাগতেছিল, একটা ভাইব দিচ্ছিল গ্রাম গ্রাম। ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ।